কোপা আমেরিকার দুই ম্যাচ আগামীকাল ভোর 4টা এবং 7টায় ইউএসএ যারা এবারের কোপা আমেরিকার স্বাগতিক তারা মুখোমুখি হচ্ছে বলিভিয়ার এগেইনস্টে এবং ম্যাচ রয়েছে উরুগুয়ে ভার্সেস পানামা। ইউএসএ সেকেন্ডবারের মতো অংশ নিচ্ছে কোপা আমেরিকায়। শেষবার যখন ইউএসএ কোপা আমেরিকায় অংশ নিয়েছিল 2016 সালে, সেবারও ইউএসএতেই হয়েছিল কোপা আমেরিকা এবং ইউএসএ সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। এবারও আমার কাছে মনে হয় তারা ভালো একটা পজিশনে চলে যাবে, কারণ যে গ্রুপ এখান থেকে আমরা মানে ধরে নিতে পারি এই গ্রুপ থেকে তো যাবে, বাট আমার কাছে হোল টুর্নামেন্ট যদি আমরা ইউএসএ নিয়ে ডিসকাশন করি অ্যাবাউট দেয়ার টিম স্ট্রাকচার এবং আপনি যদি তাদের পুরো লাইন আপটা দেখেন, মানে আমি বলছি সলিড টিম রয়েছে তাদের এবং তারা এই টুর্নামেন্টে বেশ বহুদূর যেতে পারে এরকম আশা আমরা করতে পারি। বিকজ ওদের যদি আপনি পুরো টিম স্ট্রেংথ দেখেন, সেখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু দে হ্যাভ ক্যাপাবল প্লেয়ার যারা কিনা ক্লাব ফুটবলও পারফর্ম করছে, অ্যাট দ্য সেম টাইম জাতীয় দলে কিন্তু তারা রিসেন্টলি যদি তাদের পারফরমেন্স দেখেন, ব্রাজিলকে তারা এক গোলে ড্র করেছে। তো সেখান থেকে বোঝা যায় তার টিম স্ট্রেংথ অনেক বেশি রয়েছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। তবে বলিভিয়া তাদেরকে নিয়ে আসলে তাদের যত ফোকাস, এর থেকে মনে বলিভিয়ার কোচের ওপর ফোকাসটা বেশি। তার হাত ধরেই 1999-এ পেরু তো নয়, তিনি যেই দলের কোচ ছিলেন সেই দল হচ্ছে কোপা আমেরিকা জিতেছিল। ডেফিনেটলি আন্তোনিও কার্লোস জাগো তিনি যেই সিস্টেমে এখন আসলে বলিভিয়াকে কোচিং করাচ্ছেন তাদের জন্য, ব্রাজিলের কোচ, তার জন্য ডেফিনেটলি এটা একটা বড় চ্যালেঞ্জ ওই হিসাব করলে। কারণ বলিভিয়া কিন্তু অন পেপার তারা নিজেদের ঘরে বা নিজেদের যেই হাই অ্যালটিটিউডের যে মাঠ সেখানে যতটাই শক্তিশালী ততটাই কিন্তু বাইরে গিয়ে কারণ আমরা খুবই স্ট্রাগল করে। ছোটবেলায় দেখতাম বা হচ্ছে ইনফ্যাক্ট ছোটবেলায় এখনো যে জিনিসটা আছে, আর্জেন্টিনা বা ব্রাজিল খেলতে গেলে ওদের ফার্স্ট কনসার্নটা থাকে হচ্ছে একটা ম্যাচ হলো যে আর্জেন্টিনা 6 গোলে হারলো বলিভিয়ার কাছে। হ্যাঁ অক্সিজেনের অভাব ছিল, আমরা হচ্ছে দেখেছি মাঠেই হচ্ছে প্লেয়ারদেরকে অক্সিজেন মাস্ক ইউজ করতে। ইনফ্যাক্ট মানে বলিভিয়া তাদের যেটা বলছি যে ঘরের মাঠে যতটাই স্ট্রং ততটাই আসলে উইক হচ্ছে তাদের ঘরের মাঠের বাইরে যখন তারা খেলতে যায়। শেষ 30 বছরে মনে তারা 2টা ম্যাচ জিতেছে ঘরের বাইরে যখন ম্যাচ খেলা হয়েছে। তাদের কোয়ালিফায়ারের রেকর্ডও কিন্তু খুব একটা ভালো না, শেষ 13টা ম্যাচে হচ্ছে 10টা হার। সো জাগো তিনি যতটাই ট্যাকটিক্যালি সাউন্ড কোচ হন না কেন, ইউএস এর এগেইনস্টে ইউএস এর ঘরের মাঠে ডেফিনেটলি এটা বড় একটা প্রেসার ম্যাচ। স্টারডাস্ট স্কোয়াড যেটা আপনি বলছিলেন, হ্যাঁ অবশ্যই, মানে আমি আপনার সাথে একদমই একমত। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে তারা হোমে যেরকম অ্যাডভান্টেজ বা ঠিক ডিসঅ্যাডভান্টেজ তারা এও ম্যাচগুলিতে সেম তার কিছুই করতে পারেন। এবং আমার কাছে মানে যে এই ম্যাচও সেম আমরা দেখতে যাচ্ছি, কারণ ইউএসএকে নিয়ে আমি বেশ আশাবাদী এই কোপা আমেরিকাতে, যেহেতু তাদের এখানে খেলা এবং তাদের স্কোয়াডটা আমার কাছে মানে ভেরি ডেপথ এবং তাদের ম্যাচ উইনিং প্লেয়ার হচ্ছে, মিডফিল্ড কানেকশন ইজ সো বিউটিফুল এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইউএসএ এই দলটাকে আপনি অনেক দূর দেখতে পারেন। ক্রিশ্চিয়ান পুলিসিচ এই দলের সবচেয়ে বড় তারকা। লাস্ট সিজনও যদি আমরা খেয়াল করি সেখানে কিন্তু 26টা গোল তার আছে, তিনি আছেন এবং তার সাথে তো মুসা তার ক্লাবমেটে ইউনুস মুসা, এবং তাকে নিয়েও তো একটা কারাকারি শুরু হয়ে যাবে। ডেবিউ সিজনে আসলে এসি মিলানে যা দেখিয়েছেন। হ্যাঁ ডেফিনেটলি ইউএস এর স্কোয়াডে অনেক ধরনের ভালো প্লেয়ার রয়েছেন যারা ক্লাবের হয়ে ভালো করছেন। পিউলিসিক আছেন, ইউনুস মুসা আছেন, বাট বেরহল্টারের জন্য আরেকটা বড় স্ট্রেংথ হচ্ছে তার যেই প্লেয়ার রয়েছেন জনি কার্ডোসোকে নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং রিয়াল বেটিসের হয়ে তিনি ভালো একটা সিজন কাটিয়েছেন। ইউনুস মুসার সঙ্গে কার্ডোসোর একটা পার্টনারশিপ আমরা দেখতে পারি। বাট যদি এমিল ভাই রাইট সাইডে একটা প্রবলেম আছে, তাদের যেই রাইট ফুল ব্যাক অর্থাৎ রাইট ব্যাক ডেস্ট কিন্তু নেই। সো সেখানে বোধহয় একটা ইউএস এর দুর্বলতার জায়গা হতে পারে মনে হয়। না ইটস ডিপেন্ড অন আপনি ম্যাচ দেখার পর আমরা হয়তো বলতে পারবো, বাট আপনি যদি ব্রাজিলের ম্যাচটা দেখেন আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের ম্যাচটা যে ডমিনেটিং ফুটবল এগেনস্ট ব্রাজিল, যেটা আসলে আমরা চিন্তা করতে পারিনি এবং তখন কিন্তু বেশ ভালোই সলিড ডিফেন্স ছিল। সলিড ডিফেন্স ছিল। আমার কাছে বেশি মনে হয় যে তাদের মিডফিল্ড ডিফেন্ডিংটা বেশ ভালো, যার কারণে ডিফেন্সের উপর প্রেশারটা কিন্তু আপনি দেখবেন যে ম্যাচে কম পড়ে। সো ওই ব্লকটা যদি তারা প্রপার করতে পারে আমার কাছে মনে হয় যে ডিফেন্স তখন আসলে একটু হলেও স্বস্তি পাবে। টাইলার অ্যাডামস রয়েছেন সেখানে, তবে তার একটা ইনজুরি কনসার্ন ছিল, তিনি হয়তো পুরো সময় নাও খেলতে পারেন। আমরা কি ম্যাকিনির কথা ভুলে গেছি নাকি? ওয়েস্টার্ন ম্যাকিনির কথা ভুলিনি। ওয়েস্টার্ন ম্যাকিনিকে আবার ওই যে একটু অবস্কিউরিটিতে মনে হচ্ছে ইউভেন্টাসের ভালো মৌসুম কাটিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ওই যে দেখা যাচ্ছে যে অ্যাস্টন ভিলা একটা সোয়াপ ডিলের কথা শোনা হচ্ছে, তাকে সম্ভবত বাদও দেওয়া হয়েছে, কিন্তু তিনিও ভাইটাল রোল প্লে করতে পারেন ডেফিনেটলি। তবে সামনে ফ্রন্টেও একটা ক্রাইসিস হতে পারে যদি ফ্লোরিয়ান ব্যালোগেন এর উপর ভরসা হয়তো রাখবে। কিন্তু ফ্লোরিয়ান ব্যালোগেন তিনি যেরকম সিজন কাটিয়েছিলেন যখন তিনি ব্রান্সে ছিলেন, সেরকম সিজন কিন্তু রেপ্লিকেট করতে পারেননি মনাকোর হয়ে। গোল স্কোরিং একটা অপশন মানে সমস্যা হতে পারে ইউএস এর জন্য সেক্ষেত্রে। না আপনি যখন পলিসিসের মতো একদম ক্লিন ফিনিশার যখন সামনে আপনার থাকবে, তখন আসলে চান্স ক্রিয়েটের জায়গাগুলি যদি অনেক হয়ে থাকে তখন কিন্তু আপনার গোলে কনভার্ট করা ইজি হবে। এবং এসি মিলানে কিন্তু দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে। তো আমি মনে করি যে ওই প্রবলেমটা
আমার কাছে মনে হয় না হবে, কারণ আপনি যদি লাস্ট তাদের 5টা ম্যাচ দেখেন, তারা কিন্তু তাদের চান্স ক্রিয়েটের জায়গা কিন্তু অনেক বেশি ছিল এবং গোল স্কোরিংও কিন্তু তারা করেছে। খালি মাঝখানে মনে হয় একটা খালি কলম্বিয়ার এগেইনস্টে তারা হেরেছে 5-1 গোলে। 5-1 গোলে। সো আমি মনে করি যে স্কোরিং এর জায়গাটা আমার মনে হয় না যে বড় কনসার্নের জায়গা থাকবে। ডেফিনেটলি। এবং টিমো উইয়াও তো আছেন, হয়তো বা পরে নামবেন কোনো না কোনো একটা সময়। মানে ইউএস এর এই দলটাকে নিয়ে ওই স্কোয়াডে কে কোথায় খেলে, কে কে সুপারস্টার রয়েছে, অনেককেই দেখা যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের প্রেডিকশন যদি বলি, আমার ইউএসএ, আমি ইউএসএ। I'll go for USA. USA. এবার কোনো অঘটন বা চমকের কোনো কিছু আপনি guess কোনো করলেন কিছু না। করছি না, কারণ আমাদের মনে হয় পরের ম্যাচটা নিয়েও কথা বলা দরকার, বিকজ উরুগুয়ের জন্য। এমিলি ভাই, আমার স্পেসিফিকলি আপনার জন্য একটা প্রশ্ন আছে। মার্সেলো বিয়েলসাকে তো আমরা এখানে যারা আছি সবাই খুবই পছন্দ করি, এই ভদ্রলোকটাকে, এই আর্জেন্টাইন কোচকে। আপনি যদি বিয়েলসার অধীনে খেলতেন, মানে তার তো একটা খুব অ্যাগ্রেসিভ, মানে অনেক ডিমান্ড আছে। ধরেন তার যেই ফরওয়ার্ডরা খেলেছেন, নুনিয়েজ এখন সেটা টের পাচ্ছেন, আপনি হলে ওই জায়গায় কি করতেন, মানে তার ডিমান্ডগুলো না, সামলাতে? আমি যেহেতু স্ট্রাইকে খেলে, আপনি নুনিসকেই দেখেন তার অধীনে কি করছে। হ্যাঁ, নুনিস আমার কাছে মানে ক্লাব ফুটবলে যত টানের সাকসেস, ন্যাশনাল টিমে কিন্তু তার বিপরীত। প্রত্যেক ম্যাচে গোল করে যাচ্ছে। বিয়েলসার অধীনে 7টা গোল করেছেন। 7টা গোল, কোন ম্যাচে যেন একদম হ্যাটট্রিকও Hat-trick করেছে। করেছেন। সো নুনিস ডিপেন্ড অন কোচ, একজন প্লেয়ারের খেলার কতটা পরিবর্তন করে দিতে পারে। বিয়েলসা কিন্তু সেটা নুনিসকে দিয়ে আপনার দেখিয়ে দিয়েছে। তো আপনি আমার কথা যেহেতু বলেছেন, আমি বিয়েলসার আন্ডারে গেলে হয়তো, আমি যেহেতু স্ট্রাইকে গেলে আমার হয়তো গোলের সংখ্যা বেড়ে যেত। ডেফিনেটলি বাড়তো, এবং মানে দৌড়ানোটাও অনেক বেশি দৌড়াতে হতো, মানে উনি কিন্তু অনেক এবং ওনার আন্ডারে এখনো দৌড়িয়ে যাচ্ছেন লুইস সুয়ারেজ, এখনো দৌড়িয়ে যাচ্ছেন লুইস সুয়ারেজ, লাইক মানে what a story. লেজেন্ড, লেজেন্ড ফুটবলার, Legend of the game. মানে সুয়ারেজকে এখনো ওই আগের সুয়ারেজের মতো, হ্যাঁ হয়তো হচ্ছে কি আগের মতো রানিং কিছুটা কমেছে, তারপর হচ্ছে গোলের ক্ষুধা, গোল পাওয়া, তার কোনোটাই কিন্তু সুয়ারেজের কমেনি। মানে এখনো কি অবাক হন সুয়ারেজকে খেলতে দেখে? না, ডেফিনেটলি এখন সুয়ারেজ আসলে তো আপনার প্রপার নাম্বার 9 প্লেয়ার। এখন সে আসলে গেম টাইম পাবে কিনা, বা ভেলসার স্টার্টিং 11-এ থাকবে কিনা, সেটা একটা হয়তো চান্স কম, চান্স খুবই কম। বাট লাস্ট যদি 5টা ম্যাচ দেখেন, সেখানে কিন্তু সুয়ারেজকে তেমন কোনো ম্যাচে আমরা দেখিনি। বাট নুনেজের মতো নাম্বার 9 যখন থাকে, এবং আপনি দেখবেন নুনেজের সবথেকে বড় গুণ হলো যে তার মানে ফ্রি স্পেসে রান করা এবং অন চান্সে আসলে প্রপার পজিশনে যাওয়া। সো লুইস সুয়ারেজ যেটা জাতীয় দলও করতো, আমার কাছে মনে হয় যে নুনেজ সেই সেম কাজটাই এখন করছে। এডিলসন কাভানি এবং লুইস সুয়ারেজের যে নাম্বার 9-এর যে পজিশনটা, আমার কাছে নুনেজ ওইটা বেশ ভালো কোপ আপ করেছে। এবং সুয়ারেজ আমার কাছে মনে হয় যদি এক্সট্রা টাইম বা শেষের দিকে হয়তো যদি সাব হিসেবে নামে, আমার মনে হয় যে সে ইন্টার মিয়ামিতে কিন্তু বেশ ভালো করছে এবং গোলের ভিতরেই আছে। ডারউইন নুনিয়েজের স্ট্যাটস আমরা দেখছি, তার ইন্টারন্যাশনাল গোল, তার ক্যারিয়ার ক্লাব গোল, লিভারপুলের হয়ে তিনি অনেকগুলো গোল করেছেন, লিভারপুলের হয়ে তিনি অনেকগুলো গোল করে মিস করে ট্রলেরও শিকার হয়েছেন। কিন্তু উরুগুয়ের যেটা বলছেন যে এমিলি ভাই, উরুগুয়ের নুনেজ আর লিভারপুলের নুনেজের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। সেটার কারণ হচ্ছেন মার্সেলো বিয়েলসা। মানে মার্সেলো বিয়েলসার অধীনে এই উরুগুয়ে দলটা একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা তারা সম্ভবত 2022 বিশ্বকাপেও দেখেনি, যেখানে তারা গ্রুপ স্টেজ থেকে বের হয়ে গেল। লাইক আর্জেন্টিনা ব্রাজিলের মাঝখানে স্যান্ডউইচড হয়ে থাকা একটা দেশ, সাউথ আটলান্টিকের পাশে উরুগুয়ে, যারা কিনা ফুটবলের মানে এই যে আধুনিক ফুটবল কিন্তু উরুগুয়ের হাত থেকেই এসেছে আপনি বলতে পারেন, সেই অলিম্পিক 1927, 1930। এবং খুবই ইন্টারেস্টিংলি এই বিয়েলসা এখন উরুগুয়ের, এই উরুগুয়ের দলটার মনে হয় মানে একটা ট্রফি ডিজার্ভিং। 2011 সালে ওরা হচ্ছে লাস্ট কোপা আমেরিকা, আমরা যদি মানে আরেকজন প্লেয়ারকে কিন্তু আমরা মানে অ্যাবসেন্স করে আছে, ভালভার্দে ক্যাপ্টেন এই দলের। আমার কাছে মনে হয় যে তাকে নিয়ে আসলে মানে ডিসকাশন করার আমাদের কিছু না, বিকজ সে আসলে সবসময় আনসিন হিরো থাকে, মাঠের পারফরমেন্স দিয়ে সবাইকে বুঝিয়ে দেয় মানে সে আসলে কত বড় মানের প্লেয়ার। এবং ফিদে ভালভার্দের সব থেকে বড় গুণ হলে সে গোল করতে পারে, করাতে পারে, মানে বক্স টু বক্স, মানে সব জায়গাতেই আপনি কিন্তু তাকে খুঁজে পাবেন। তবে পানামাকে কি আমরা ডিসকার্ড করে দিচ্ছি, তা তো ঠিক হচ্ছে না। তাদের কিন্তু র্যাঙ্কিং একটা বিশাল উন্নতি এসছে এই থমাস ক্রিশ্চিয়ানসেনের অধীনে। তাদের প্রায় 45টা র্যাঙ্ক তাদের হচ্ছে উপরে উঠেছে, তারা গোল্ড কাপের ফাইনালে খেলো। পানামার চান্সেস কিরকম দেখছেন? আমি দেখছি না এই ম্যাচ অন্তত দেখছি না, কারণ সলিড উরুগুয়ের যে দলটা রয়েছে, এই ম্যাচ অন্তত দেখছি না। বাট পরবর্তী ম্যাচ হয়তো দেখতে পারবো, আর এই ম্যাচের পারফরমেন্সে ডিপেন্ড করে পরবর্তী 2টা ম্যাচে আসলে পানামা কতদূর কি করতে পারবে। তাহলে আপনার প্রেডিকশন বুঝে গিয়েছি, উরুগুয়ে, আমারও উরুগুয়ে এবং উরুগুয়ে। মানে বিয়েলসার বাইরে আমি ওভাবে কথা বলতে পারবো না, উরুগুয়ে। লেটস সি আসলে কি হয় শেষ পর্যন্ত। এবং এই দুটো ম্যাচ আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। সেই দুটো ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.